হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ইউজিসি নেট পেপার ওয়ানের ফার্স্ট চ্যাপ্টার টিচিং অ্যাপটিটিউডের কিছু বিষয় সম্পর্কে বলবো এবং টিচিং অ্যাপটিটিউডে কী কী পড়তে হবে এবং কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই বলি, প্রথমে আমাদের যেগুলো ভালো করে পড়তে হবে। তো প্রথমে টিচিংয়ের কনসেপ্ট আমাদের করে নেওয়া জরুরি, কারণ এটা না করলে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো না। তো তারপর লেভেলস অফ টিচিং যেটা ভালো করে পড়তে হবে। দেন খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ইভ্যালুয়েশন সিস্টেম। তো এই ইভ্যালুয়েশন সিস্টেমটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপরও আরও কয়েকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সোয়াম এবং সোয়াম প্রভা, মুক্স, এই তিনটে বিষয়কেও কিন্তু ভালো করে পড়তে হবে। চলো আজকের যে টপিক সেই নিয়ে আলোচনা করা শুরু করি। আজ আমি তোমাদের লেভেলস অফ টিচিং সম্পর্কে বলবো। আমাদের এই যে শিক্ষার ক্ষেত্রে আমরা একদমই ছোটোবেলা থেকে যে বড় বেলা পর্যন্ত পড়ছি, তো আমাদের কয়েকটা লেভেলের মধ্য দিয়ে যেতে হয়। তো এক্ষেত্রে মূলত তিনটে লেভেল আছে: মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল। প্রথমেই আমরা মেমোরি লেভেল নিয়ে আলোচনা করব। তো আমাদের এটা একটু মনে রাখতে হবে যে মেমোরি লেভেলের প্রপোনেন্ট হচ্ছে হার্বার্ট স্পেন্সার। তো স্পেন্সার কথাটা এখানে লেখা নেই, হার্বার্ট কথাটাই শুধু মনে রাখবে। তো এখানে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়, মানে মেমোরি লেভেলে অ্যাকচুয়াল স্টুডেন্টরা কীরকম কার্যকলাপ করবে। তো সেক্ষেত্রে স্টুডেন্টের একটাই কাজ হবে, রোট মেমোরাইজেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন বাই লার্নার্স। মানে শিক্ষার্থীরা যে ফ্যাক্ট সেটাকে বারবার মনে করবে, মানে মুখস্থ করবে। তো তোমরা ভেবে দেখো, একদম ছোটোবেলা থেকে শুরু করে, মানে বাচ্চা বয়সে আমরা যখন অ আ ক খ শিখেছি বা নামতা শিখেছি, তখন কি হয়েছে না, আমাদের মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে আর আমরা সেটা মুখস্থ করেছি, মনে রেখেছি, লিখেছি, এই সমস্ত কিছুই করেছি। তো সেখানে এর বাইরে কিন্তু আর কিছুই করিনি। তো এটা ভালো করে মনে রাখতে হবে, মেমোরি লেভেলটা অ্যাকচুয়ালি একদমই শিক্ষার লোয়ার ক্লাস, মানে একদমই প্রাইমারি যে লেভেল, প্রাইমারি যে এডুকেশন, সেখানেই কিন্তু প্রযোজ্য। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবারে আমরা মেমোরি লেভেলের আরও বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তো মেমোরি লেভেল একটা থটলেস প্রসেস, মানে এখানে চিন্তার কোনো প্রয়োজন নেই। কারণ যখন আমরা ছোটোবেলায় এবিসিডি শিখেছি, তখন আমরা ভাবিনি এরপর কেন বি হয়, আমরা কিন্তু মুখস্থ করে গেছি। তাই এটা একটা থটলেস প্রসেস এবং এটা অবশ্যই লোয়ার ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এবং এখানে টিচারের প্রাইমারি পজিশন থাকে, মানে টিচারই হচ্ছে সর্বে সর্বা। পড়াশোনার ক্ষেত্রে টিচার যেটা বলবে স্টুডেন্ট সেটাই করবে। স্টুডেন্ট যে আলাদা করে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস করবে তা কিন্তু নয়। তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে মেমোরি লেভেলের বৈশিষ্ট্যগুলো। এবারে আসি আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তো আগের বারের মতো প্রথমে আমাদের মনে রাখতে হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মেন প্রপোনেন্ট হচ্ছে মরিসন। এবং এখানে কিসের ওপর ফোকাস করা হয় না, মাস্টারি সাবজেক্ট বাই ডেভেলপিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনসাইটস। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেল এই কথাটার মধ্যেই কিন্তু বিষয়টা জড়িয়ে রয়েছে, মানে বোঝা। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝা, যে এখানে স্টুডেন্টকে বোঝার সক্ষমতা দেওয়া হবে এবং নিজের মনের একটা ভাব প্রকাশের ক্ষমতা দেওয়া হবে। এটা কিন্তু আগে ছিল না মেমোরি লেভেলের ক্ষেত্রে। তো এটা বেসিক্যালি হাই স্কুল যাকে বলে, হাই স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেল কিন্তু একটা থটফুল প্রসেস, কারণ যখন আমরা হাই স্কুলে পড়েছি, ধরো 5, 6 বা 7, 8, মানে 10, 12 এই সময়টা, তখন তো আমরা ভাবনা চিন্তা করেছি যে একেবারেই স্যার যা বলেছেন সেটা আমরা হুবহু মেনেছি তা কিন্তু না। আমাদের মনের মধ্যে কোয়েশ্চেন এসেছে, আমরা নানা রকম কোয়েশ্চেন করার ক্ষমতা অর্জন করেছি এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। তো সেই জন্য আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটা থটফুল প্রসেস এবং এটা মিডিল এবং হায়ার ক্লাসেসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে ওই 10, 11, 12-এর ক্ষেত্রে প্রযোজ্য। এবং এখানে যদি টিচারের এবং স্টুডেন্টের কথা বলা হয় যে কার কীরকম ভূমিকা থাকে, তো এখানে দুজনেরই ভূমিকা থাকে। কারণ একদমই টিচার যেটা বলে স্টুডেন্ট হুবহু সেটা কপি করে বা মেনে চলে এমনটাও না, আবার লার্নার যে একাই সমস্ত কিছু চালায় তা না, দুজনেরই এখানে রোল আছে।
তাই আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটা থটফুল প্রসেস, মানে মেমোরি লেভেলের থেকে কিছুটা হাই থটফুল প্রসেস, এবং এটা আগেরটা যেমন লোয়ার ক্লাসেসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মিডিল এবং হায়ার ক্লাস। আর এখানে আগেরটা মনে রাখবে শুধুমাত্র টিচারের ডেমোক্রেটিক একটা রোল ছিল, এখানে শুধু টিচার না, টিচার এবং লার্নার দুজনেরই একটা ভূমিকা আছে। তো এই গেল আন্ডারস্ট্যান্ডিং লেভেলের বৈশিষ্ট্য। এবার লাস্ট লেভেল মানে রিফ্লেক্টিভ লেভেল নিয়ে বলবো। তো এই লেভেলের প্রপোনেন্ট ছিলেন হান্ট। রিফ্লেক্টিভ লেভেলের ক্ষেত্রে যে বিষয়টার উপর স্টুডেন্টদের ফোকাস করা হয় সেটা হচ্ছে নলেজ অ্যান্ড রিসার্চ স্কিল অব লার্নার্স ফর সলভিং রিয়েল লাইফ প্রবলেমস। মানে এখানে স্টুডেন্টকে এমন কিছু শেখানো হবে বা এমন কিছু নলেজ দেওয়া হবে যাতে সে সেটা ভালো করে অর্জন করে নিজের লাইফে প্রবলেম সলভ করতে পারে। চিন্তার ক্ষেত্রে যদি বলা যায় যে এখানে স্টুডেন্টদের কিন্তু প্রচুর চিন্তা করতে হয়। তো প্রথমেই বলি, এটা হায়ার ক্লাসেসের ক্ষেত্রে প্রযোজ্য। হায়ার ক্লাস মানে কলেজ, ইউনিভার্সিটি বা পিএইচডি যারা করেন তাদের ক্ষেত্রে বা তাদের যে এডুকেশন প্রসেস সেটাই হচ্ছে রিফ্লেক্টিভ লেভেলের মধ্যে পড়ে। তো সেখানে কি আমাদের শুধু চিন্তা করলেই হয়? যেমন একটা গবেষণা করছে, সেখানে মানুষকে কত চিন্তা করতে হয়, কী থেকে কী হচ্ছে, কেন হচ্ছে, মানে সেখানে চিন্তার বিষয়টা পুরো হাই লেভেলের। তো এখানে কার ডেমোক্রেটিক রোল বেশি থাকে? না, এখানে ডেমোক্রেটিক রোল বেশি থাকে লার্নারের। কারণ পিএইচডি করতে গেলে যে সমস্ত কিছু গাইড হাতে ধরিয়ে করে দেবে এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে যে লার্নার বা যিনি করছেন পিএইচডি তাকেই সমস্ত কিছু দায়িত্বে নিয়ে করতে হয়। তাই এখানে কিন্তু স্টুডেন্ট বা লার্নারই ডেমোক্রেটিক রোলটা বেশি থাকে। তো এটা পুরোপুরি স্টুডেন্ট সেন্ট্রেড, মানে টিচারের কোনো রকম ভূমিকা নেই, তিনি শুধু জাস্ট গাইড করবেন, কী হবে বলে দেবেন, বাদবাকিটা নিজেদেরকেই করতে হবে। এবং এটা একটা লার্নার সেন্ট্রেড প্রসেস, মানে আগের দুটো লেভেলের থেকে একদমই হাই, সেটা বুঝতে পারছো তোমরা। তো এইভাবে যদি আমরা ডিফারেন্ট করে পড়ি তাহলে কিন্তু এটা খুবই মনে থাকবে ভালো করে। তো চলো 3টে লেভেলেরই একটা সাম আপ করে দিই। যে প্রথমে মেমোরি লেভেলটা থটলেস, আন্ডারস্ট্যান্ডিং লেভেল থটফুল এবং রিফ্লেক্টিভ লেভেল হাইলি থটফুল। মেমোরি লেভেলটা লোয়ার ক্লাস, আন্ডারস্ট্যান্ডিংটা মিডল এবং হায়ার, আর রিফ্লেক্টিভ লেভেলটা অনলি হায়ার ক্লাস। মেমোরি লেভেলে টিচারের ভূমিকা থাকে ডেমোক্রেটিক, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে পারমিসিভ, মানে মোটামুটি ডেমোক্রেটিকও বলা যায় না, আবার পুরোপুরি একদম ফ্রি সেটাও বলা যায় না। আর রিফ্লেক্টিভ লেভেলে ডেমোক্রেটিক রোল থাকে স্টুডেন্টের। মেমোরি লেভেলে প্রাইমারি পজিশন থাকে টিচারের, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে টিচার এবং লার্নার দুজনেরই প্রাইমারি পজিশন থাকে, এবং রিফ্লেক্টিভ লেভেলে শুধুমাত্র লার্নার। তো আজকে আমি টিচিংয়ের এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল সম্পর্কে বললাম, এবং পরপর আরও টপিক সম্বন্ধে ভিডিও আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।